আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই গল্পে আমি আলোচনা করব সফলতা সম্পর্কে। মানব জীবনে সফলতা একটি গুরুত্বপূর্ণ পাঠ, একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিটি মানুষের স্বপ্ন এই সফলতার পিছনে জড়িত। আমরা আমাদের পার্থিব জীবনে সফলতাকে পাওয়ার জন্য আমরা পরিশ্রম করে থাকি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই পরিশ্রমের ফলে আমরা অধিকাংশই সফলতা অর্জন করি এবং অধিকাংশ আমরা ব্যর্থ হয়ে যাই। তো সফলতা আমরা পার্থিব জীবনে খুঁজি চাকরির মধ্যে, ভালো কোনো ব্যবসার মধ্যে, অথবা বিদেশে আমরা যদি সেটেল হতে পারতাম তার মধ্যে। আমরা সফলতা খুঁজি অর্থ সম্পদের মধ্যে, আমরা সফলতা খুঁজি শান্তি বিলাসিতার মধ্যে, আমরা সফলতা খুঁজি ইঞ্জিনিয়ার, ডক্টর, আরও অসংখ্য যেসব পদবি রয়েছে তার মধ্যে। এটি আমাদের পার্থিব জীবনের সফলতা। কিন্তু এই সফলতার সাথে ইসলামের সম্পর্ক কতটুকু? ইসলাম কি বলে? এই সফলতা কি ইসলাম সাপোর্ট করে? আসুন আমরা এটু জেনে আসি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, পৃথিবীর সর্বপ্রথম মানব হচ্ছে হজরত আদম আলাইহিস সালাম। এই হজরত আদম আলাইহিস সালাম বর্তমানে তিনি প্রথম আসমানে রয়েছেন। এই আদম আলাইহিস সালামের দুই পাশে অসংখ্য রূহ রয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গমন করলেন তখন তিনি এই দৃশ্যটি দেখলেন সরাসরি। দেখার পরে হজরত আদম আলাইহিস সালাম যে কাজটি ওখানে করতেছেন সেটি হচ্ছে, তিনি যখন এভাবে ডান দিকে তাকাচ্ছেন তখন তিনি মুচকি হাসতেছেন, এবং তিনি যখন এভাবে বাম দিকে তাকাচ্ছেন তখন তিনি ক্রন্দন করতেছেন। এই দৃশ্য দেখার পর আমার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ওহে জিব্রাইল, উনি ডান দিকে তাকালে হাসেন এবং বাম দিকে তাকালে কাঁদেন, এর কারণটা কি আমাকে বলুন। তখন হজরত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হজরত আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকাচ্ছেন এগুলো তার সন্তান, আর ডান দিকে তাকে হাসার কারণ হচ্ছে এই সন্তানগুলো তার জান্নাতি নেক সন্তান, এজন্য তিনি মুচকি হাসতেছেন। আর যখন তিনি বাম দিকে তাকাচ্ছেন সেগুলো তার সন্তান, কিন্তু সেগুলো হচ্ছে জাহান্নামী। তারা এই পৃথিবীতে যাবে, তারা দুনিয়াতে খারাপ কাজ করবে, সে পরবর্তীতে জাহান্নামে যাবে, তার কারণ দুঃখে সে এখানে ক্রন্দন করতেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন বিষয়টা।